এ ভাই কই আপনি? জি ভাই আমি আসি তো ওখানে। আসেন আসেন সামনে আসেন। জি 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 মাশাআল্লাহ ভাই দেখা যাইতেছে না, দেখতেছেন না আমার গুরু আমারই দেখতেছেন না আপনারা? হ্যাঁ মাশাআল্লাহ উঁচা অনেক, উঁচা লম্বা অনেক শুনে। গরু কেমনে আপনি এটা লালন পালন করছেন? গরুটা ভাই লালন পালন করছি মনে হচ্ছে গরুটা আমার ঘরের গাভীর ঘরের বাচ্চা আর কি। হ্যাঁ এটার বয়সটা মনে করতো প্রায় 3 বছরের কাছাকাছি, 3 বছর হয় নাই, 3 বছর থেকে বাকি আছে, 2 থেকে 2.5 মাসের মতো বাকি আছে, ঠিক আছে। আর গরুটার নাম আমি রাখছি বাহুবলী, কারণ এটা শক্তিশালী মনে হচ্ছে বাহুবলীর মতো নয়, শক্তি মনে করতো এটা 50 জন গ্রুপ ধরলো এটার মনে হতো এটা যদি একবার ছুটতে যা 50 জন এটা ধরে রাখা যাবে না। শক্তিটা বাহুবলী যেমন একটা ওই হিন্দি ফিল্ম করছে, শক্তি মনে হতো কয়েক হাজার মানুষের শক্তি, এটারও মনে হতো কয়েক হাজার মানুষের শক্তি আছে এটা শরীরের মধ্যে, বুঝলেন। তো এই জন্য মনে করেন যে এটার নাম আমি রাখছি বাহুবলী। মাশাআল্লাহ আল্লাহ দিলে শক্তিতে প্রচুর পরিমাণ শক্তি আছে। আর এটার যে খানা খাদ্য আছে খাওয়ানটা মনে করতো আমি ওই বসি আছে, আমি কোনো ফিট খাওয়াই নাই, কয়েল বসি। আর আমি নিজের ক্ষেত করছিলাম, এই ভুট্টা ক্ষেত করছিলাম গত 3 মাস আগে আমি কাটিং করছি, কাটিং করে সেটা এগুলো আমি প্যাকেটিং করে রাখছি। মনে করতো আমি সাইলেজ খাওয়াই, সাইলেজ কয়েল বসি এতটুকুই, কারণ ফিট খাওয়াইলে সমস্যা আছে। অনেক ক্ষেত্রে দেখেছি আমি ফেসবুকের মধ্যে অনেকে ভিডিও করে যে ওই যে ব্রয়লার ফিট খাওয়াইলে গরু মরে যায়, আগে কারণ আমি বিলকুল মনে করতো ফিট খাওয়ানো আমি বন্ধ করে দিচ্ছি, কোনো ফিট খাওয়াইছি না আমি গরুটারে। তবে কোন মনে হতো আমি কাঁচা ঘাস আছে, সাইলেজ আছে, কয়েল বসি আছে, এগুলো দিয়ে আমি গরুটা লালন পালন করছি। আচ্ছা এই গরুটা কি বাড়িতে বিক্রি আপনার আশা আছে? জি 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 বিক্রি করার আশা চিন্তা ভাবনা আছে, বিক্রি করে দেওয়া। আচ্ছা কি পরিমাণ দাম, কত দাম যাচ্ছেন আপনি? এটা আমি দাম মনে করতো আমি 9 লক্ষ টাকা আমি দাম চাচ্ছি। তারপরে মনে করতো এটা আলোচনা সাপেক্ষে মনে করতো এটা পার্টি সরাসরি আসার পরে তারপরে মনে করতো বসার পরে দেখা যাবে যে কি করা যায়। আমি 9 লক্ষ টাকা আমি দাম চাচ্ছি। পার্টি কিভাবে গরু নিবে, কিভাবে আসবে, কোথায় আসবে? হ্যাঁ আমার ফোন নাম্বার আছে। ওই নাম্বারটা বলেন তাহলে। 0191 66 45 277। আবার বলি বলেন 0191 66 45 277। এই নম্বরে ফোন দিবে? জি জি এই নম্বরে ফোন। যদি আয়শা দেখতে চাই আপনার লোকেশনটা কোথায়, কিভাবে আসবে? হ্যাঁ লোকেশন মনে হতো সরাইল থেকে চুনটা রসুলপুর। চুনটা আমাদের পোস্ট অফিস, আর রসুলপুর গ্রাম, রসুলপুর প্রধানিয়া বাড়ি। এখানে মধ্যে কি স্কুল আছে? জি এখানে একটা স্কুল আছে, এই যে ব্রিজ আছে, এদিকে ব্রিজ আছে, ব্রিজের গুড়ার মধ্যে উত্তর পাশে ডাউনটার মধ্যে নাম লই মনে হতো আমার বাড়ি পশ্চিম পাশে। কার বাড়ি বলবে? নাম বললে আমার বাবার নাম, আমার আব্বার নাম বললে হাজী মফিজুর রহমান। মফিজুর রহমানের বাড়ি থেকে? জি 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 আমার নাম হাজী শামীম। আসার আগে ফোন দিয়ে আসলে ভালো হয় নাকি? জি 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 আসার আগে ফোন দিয়ে আসলে সব থেকে ভালো হয়। ঠিক আছে ওকে তো আসি আমি। গরুটার বর্তমানে আমরা যে ওজন করছি
পিতার মোটামুটি মাপ অনুসারে 1000 কেজি হই। ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করলো অত্যাধুনিক সুবিধা সম্বলিত সেলুন ফারুকি হেয়ার হেভেন, পুরাতন জেলখানা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া।